নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার আগে কার্যত এবার তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। ভারী বৃষ্টিপাতের আগে ৭৫ দিনের খাদ্য সামগ্রী সহ ১০ থেকে ১৫ দিনের পেট্রোল ডিজেল মজুত রাজ্যে। রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে দিয়েছেন রাজ্য খাদ্য দপ্তর। তবে বর্ষার মৌসুম আসার আগেই কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই বর্ষার মৌসুমকে কেন্দ্র করে একদিকে রাজ্য সরকার প্রস্তুত, ঠিক তাই অন্যদিকে রাজ্যবাসীকেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন। কি বলছেন যদি একটু তুলে ধরো। দেখো, শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যেরকম বৃষ্টিপাত চলছে, আমরা কিছুক্ষণ আগে যে খবর দিচ্ছিলাম আবহাওয়ার, আর এই বৃষ্টিপাত মানেই একটা চিন্তা এবং একটা আতঙ্ক দেখা দেয়। তা হচ্ছে যে হয়তো আবারও ধস নামতে পারে, আবারও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে রাজ্যের সাথে বহিরাজ্যের। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যদি অযথা মানুষ সাথে আতঙ্কিত না হন, তার জন্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। আর সেই বিজ্ঞপ্তিতে এক প্রকার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী দিনের জন্য মজুত থাকছে খাদ্য সামগ্রী। আর সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার প্রায় ৭০ থেকে ৭৫ দিনের মতন চাল এবং গম মজুত রয়েছে। নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী বা তার কোনো খামতি নেই এই মুহূর্তে রাজ্যে, সে কথাই কিন্তু খাদ্য দপ্তর জানিয়েছে। অন্যদিকে যদি বলি পেট্রোল এবং ডিজেল, পেট্রোল আর ডিজেলকে কেন্দ্র করে একটা প্যানিক বাইং সবসময়ের জন্যই লক্ষ্য করা যায়। সামান্য ঝড় বৃষ্টিতেই সেটা শুরু হয়ে যায়, মানুষের মধ্যে অযথা আতঙ্ক লক্ষ্য করা যায়। তাই পেট্রোল ডিজেলও আপাতত পক্ষে তোমার ১০ থেকে ১৫ দিনের মতন প্রত্যেকটা পেট্রোল পাম্পগুলিতে থাকছে মজুত। আমরা যদি ডিপোর কথা বলি, ধর্মনগরীর ডিপো, সেখানেও এখন যথেষ্ট পরিমাণে রাজ্যের জন্য পেট্রোল মজুত রয়েছে। তাই অযথা যাতে কেউ আতঙ্কিত না করে কোনো ভিড় না জমান, কোনো ব্যবসায়ীরা যাতে কালোবাজারি না করেন, অসাধু ব্যবসায়ীদের মাথা দ্বারা যাতে না দিতে পারে, তার জন্য এবার বিশেষভাবে আগাম জানিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তি দিয়ে যে রাজ্যে এখনো পর্যন্ত খাদ্য সামগ্রী যথোপযুক্ত ভাবে মজুত রয়েছে। কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টি হবে প্রত্যেকবারই, এটা খুব স্বাভাবিক এবং চেনা একটা ছন্দ। তাই প্রকৃতির নিয়ম অনুযায়ী বৃষ্টিপাত থেকে এবার আটকানো সম্ভব নয়। বৃষ্টিপাত হবে এবং তার জন্য যে তৎপরতার সঙ্গে কাজ চলছে, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত জারি থাকছে। প্রত্যেকটা জায়গায় সড়ক পথ বলো, রেলপথ বলো, শ্রমিকরা কিন্তু নিয়োজিত রয়েছে নিজ নিজ দায়িত্বে। তাই সেই জায়গাতে ভয়ের বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সেটা কিন্তু বারবার জানিয়ে দেওয়া হচ্ছে তোমার খাদ্য দপ্তরের থেকে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও কয়েকটা দিন আগে সাংবাদিক বৈঠক করেছিলেন, তিনিও জানিয়ে দিয়েছিলেন একইভাবে। আর সেই কথা আরো একবার জানিয়ে দেওয়া হলো দপ্তরের থেকে, অর্থাৎ রাজ্যবাসী যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে থাকতে পারে, এই সামান্য বর্ষার ঝড় বৃষ্টিতে যাতে কেউ আতঙ্কিত না হতে পারে, তার জন্যই এই বিশেষ পূর্বাভাস। শতাব্দী, একদমই। তো সেক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ভারী বৃষ্টিপাতকে কেন্দ্র করে কিন্তু একাধিক পণ্যবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল এবং পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব অনেকটাই পড়েছে। বিশেষ করে পেট্রোলের দাম বেড়ে গিয়েছিল, কালোবাজারে শুরু হয়েছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তো সেই বিষয়টাকে কি এবার বিশেষ করে নজর দিচ্ছে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার? একেবারেই তাই। দেখো, সেই দিকটার দিকে একটু নজর রয়েছে প্রশাসনের, এবং নজর রয়েছে বলেই এখন থেকেই জানিয়ে দেওয়া হলো পুরোপুরি ভাবে যাতে মানুষ সজাগ থাকেন এবং কারোর মধ্যে যাতে কোনো আতঙ্ক না ছড়ায়, তার জন্য এই বিষয়ের উপর বিশেষ ভাবনা চিন্তা। এখনো পর্যন্ত রাজ্যের কিন্তু সমস্ত ট্রেন ভালোভাবেই চলছে। যদি না হঠাৎ কোনো বিপত্তি ঘটে, যদি না হঠাৎ করেই বৃষ্টিতে আবারও বানভাসী অবস্থা না নেয়, ততদিন পর্যন্ত কিন্তু এখনো পরিস্থিতি খুব একটা বিগড়ে যায়নি। তবে উত্তর পূর্বের যে নদ নদীগুলো রয়েছে, সেগুলো কিন্তু অধিকাংশ বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। এখনো পর্যন্ত যদি দেখি, অসমের ব্রহ্মপুত্র বলো বা মণিপুরের অন্যান্য নদী বলো বা মিজোরামের নদী বলো, প্রত্যেকটা নদীর জলই কিন্তু একত্রিত হয়ে যাওয়াতে, সব নদীর জল ফুলিতে পড়ে যাওয়াতে সমস্যাটা সব থেকে বেশি দেখা দিচ্ছে। বর্ষা এখনো পর্যন্ত ভারতে প্রবেশ করলেও তোমার উত্তর পূর্বের রাজ্যগুলিতে কিন্তু তোমার বৃষ্টিপাত একেবারে জোর কদমে শুরু হয়ে গেছে। বাকি ভারতবর্ষের জেলাতেই সেভাবে বৃষ্টিপাত না হলেও উত্তর পূর্বে কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়াতে তোমার এই আতঙ্কটা দেখা দিয়েছে মানুষের মধ্যে। এবং তার সঙ্গে দপ্তর বা সরকারও কিন্তু চিন্তিত রয়েছে এবং সজাগ দৃষ্টি রাখছেন। চিন্তিত মনে করুন, সকলেই সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন, যাতে করে কখনো পরিস্থিতি হাতের বাইরে না বেরোয়, যাতে করে কোনো মানুষের কোনো বিপদ না হয়, প্রত্যেককে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। তার জন্য দপ্তরের যে মজুত রয়েছে প্রত্যেকটা সামগ্রী, সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এবার খাদ্য দপ্তরের থেকে। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি।
বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যা বলছে, আগামী দিনে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে, যেহেতু বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বর্ষার মৌসুম। তাই তাকে কেন্দ্র করে রাজ্য দপ্তর এক প্রকার প্রস্তুত রয়েছে এবং অযথা সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আগামভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 75 দিনের জন্য খাদ্য সামগ্রী সহ 10 থেকে 15 দিনের জন্য পেট্রোল ডিজেলও মজুদ থাকছে রাজ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।